ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? একের পর এক মামলা আর সাজার রায় দিয়ে দেশে ফেরার পথ বন্ধ করে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা খালেদা জিয়া। এমন পরিস্থিতিতেও কটূক্তি করতে ছাড়েননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2023 সালের নভেম্বর বিএনপিকে নিয়ে বিষোদ্গার করতে গিয়ে শেখ হাসিনা বলেন, তাদের নেতা কই? তারেক রহমান পালিয়ে থাকে লন্ডনে। সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসার জন্য চ্যালেঞ্জও ছুড়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এর ঠিক 9 মাস পরেই পালাবদল হয় ক্ষমতার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে আগস্টের 8 তারিখ দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সে সময় নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথই বেছে নেন তিনি। অবশেষে দেশের কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা না থাকায় দীর্ঘ 17 বছর পর রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে দেশে ফিরছেন তিনি, এমনটাই জানিয়েছে তার আইনজীবীরা। এর আগে 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। নির্যাতন, রিমান্ড, 554 দিনের কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে যাওয়ার পরও রেহাই মেলেনি তার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়, যেখানে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শেখ হাসিনাই এখন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে দিল্লিতে অবস্থান করছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।